হ্যালো বন্ধুরা, আজকের এই সিরিজটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমরা দেখব একজন সাইকো কিলার কিভাবে তার ফ্যামিলিকে তৈরি করে। গল্পটি শুরু হয় একটি সুন্দর দিন দিয়ে, যেখানে প্রত্যেক দিনের মতো সবকিছুই ঠিক চলছিল। এই এরিয়াটিতে হ্যারেল নামক একজন ব্যক্তির বাড়ি রয়েছে, যে কিনা তার বেসমেন্টে মিউজিক শোনার সাথে সাথেই তার বাবার লাশটিকে অ্যাসিড দিয়ে ধুচ্ছিল। আসলে তার বাবার শরীর থেকে যে মাংসগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলছিল। সেই সময় হঠাৎ করেই তার লাঞ্চ টাইম হয়ে যায়, যার কারণে সে বেসমেন্ট থেকে বেরিয়ে উপরে চলে আসে। তখন সে এটা দেখতে পায় যে তার বাড়ির সামনে দুজন কাপল বাড়ি ভাড়া নিয়েছে, যাদের নাম তিলিয়া আর ডেভিড। লাঞ্চ করার জন্য সে উপরে চলে যায় লাঞ্চ করার জন্য, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল তার ওয়াইফ এবং তার মেয়ে। আসলেই তারা দুজন কোনো মানুষ ছিল না, মানুষের পরানো কাপড়ের মধ্যে কঙ্কাল। আসলেই হ্যারেল একজন সাইকো কিলার, যে কিনা তার ওয়াইফ এবং মেয়েকে মেরে কঙ্কাল বানিয়ে রেখেছে, যেটা এখন সে বর্তমানে তার বাবার সাথে করছে। আসলে তার নজরে এইগুলো কঙ্কাল নয়, বরং একজন মানুষ, যেই মানুষগুলো আবার তার সাথে কথাও বলে, এবং সেও তাদের সাথে একদম সঠিকভাবে কথা বলে, একদম বাস্তব ফ্যামিলির মতো। যদি এই বিষয়গুলো তুমি তার নজরে দেখো, তাহলে এইগুলো কোনো রকম ভাবেই পাগলের কাজ নয়। এই সব বিষয়গুলো অন্য কেউ দেখে ফেললে অনেকটাই সমস্যা হতে পারে। আর এত সুন্দর জায়গায় এইরকম কাজগুলো হয় মানে হ্যারেল অনেকটাই শাতির কিলার, যেহেতু সে অন্য কারোর সাথে কথা বলতে পছন্দ করে না। আর তার কারণেই যে নতুন প্রতিবেশীগুলো এসেছে তার বাড়ির সামনে, তাদের সাথেও সে মিলামেশা করে না। না সে কারোর বাড়িতে যায়, না তার বাড়িতে কেউ আসে। আর যার কারণেই তার বাড়িতে সে খুব সুন্দরভাবে তার ফ্যামিলিগুলোকে তৈরি করছে। আসলে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে যাদেরকে মেরেছে সেইগুলো তার ফ্যামিলির কেউই ছিল না। মানে সে এতটাই একলা অনুভব করছিল যে বাইরের লোকগুলোকে মেরে একটি ফ্যামিলি তৈরি করে, সেটি আবার কঙ্কালের ফ্যামিলি। মানে এটাই যে এইসব কঙ্কালগুলো কঙ্কাল হওয়ার আগে তারা জীবিত ছিল। মানে তার একটি ওয়াইফের দরকার ছিল, তার কারণেই সে একটি মেয়েকে মেরে তার ওয়াইফ বানিয়ে নেয়। এবার তার নজরেই তার ওয়াইফের একটি বেবির দরকার ছিল, তাই সে একটি বাচ্চা মেয়েকে মেরে তার বেবি তৈরি করে ফেলে। এবার তার মেয়ের একটি দাদুর প্রয়োজন, আর যার কারণে সে তার বেসমেন্টে একজন বুড়ো লোককে মেরে তার কঙ্কাল তৈরি করছিল। মানে এটাই যে তার মেয়ের জন্য তার দাদু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মানে এই সব বিষয়গুলো দেখে আমরা এটাই বুঝতে পারছি যে সে একটি খুনি, যেহেতু সে তার ফ্যামিলির সমস্ত কথা শুনতে পায় এবং সেও তাদের সাথে কথা বলে। মানে তার নজরে যদি এবার তার ওয়াইফ তাকে বলে যে একটি ছেলের প্রয়োজন, তাহলে সে বাইরের একটি ছেলেকে মেরে তার ওয়াইফের স্বপ্নটি পূরণ করে দেবে। কিন্তু আসল কথা হলো এটাই যে তার ওয়াইফ তো বলতেই পারবে না, কেননা সে একটি কঙ্কাল। কিন্তু তার নজরে তো এটি একটি মানুষ, যে কিনা কথা বলতে পারে এবং সমস্ত আচরণ করতে পারে। মানে ইমোশন, ফিলিংস, লাভ সমস্ত কিছু। ছোটা এইভাবেই তার ফ্যামিলির সাথে সে সুখী জীবন কাটাচ্ছে। রাত্রিবেলায় ডেভিড এবং সিলিয়া ড্রিঙ্ক করে ড্রাইভ করছিল, আর বাড়িতে ঢোকার সময় সে হ্যারেলের মেল বক্সটির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগিয়ে দেয়। মানে বিষয়টা একবার ভাবুন, তাদের প্রতিবেশী এমন একজনের মেল বক্স ভেঙেছে যে কিনা একটি মারাত্মক খুনি। মেল বক্সটি ভাঙার কারণে হ্যারেলের কলিং বেলটি বাজিয়ে তাকে বাইরে ডাকছিল, কিন্তু সে প্রথম থেকে এই সব বিষয়গুলোকে লুকিয়ে দেখছিল। যখন তারা কোনো উত্তর পেল না, তখন সেখানে একটি নোট ছেড়ে তারা বাড়ি চলে আসলো। পরবর্তী সময় আমরা এটা বুঝতে পারি যে হ্যারেল সেই সময় বাইরে কিসের জন্য এসেছিল না, কেননা মেল বক্সের ভেতরেও সে একটি কঙ্কালের মাথা রেখে এসেছিল। সকালবেলায় যখন সেই দুজন প্রতিবেশী হ্যারেলের কাছে ক্ষমা চাইতে এসেছিল, তারা তো অবাক, কেননা সেই মেল বক্সটি একদম সঠিকভাবে আবারও দাঁড়িয়েছিল। মানে হ্যারেল রাত্রিতে এই মেল বক্সটিকে ঠিক করে ফেলেছিল। এরপর যখন তারা হ্যারেলকে ডাকে, তখন হ্যারেল বাইরে বেরিয়ে আসে এবং তারা দুজন হ্যারেলের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং হ্যারেলও ক্ষমা করে দেয়। হ্যারেল তাদের দুজনকে বাড়ির ভেতরে ডেকে চা পরিবেশন করে এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। সেখান থেকে আমরা বুঝতে পারি ডেভিড একজন ডক্টর এবং সিলিয়া একজন ইনভেস্টিগেশন অফিসার। এইসব বিষয়গুলো জেনে এটাই মনে হচ্ছিল যে হ্যারেলের এবার লেগে গিয়েছে। কিন্তু এই কথাটি ভাবা বাদ দিয়ে তার মাথায় একটি আলাদাই প্ল্যান চলছিল। মানে তার নজরে সে সিলিয়াকে তার ওয়াইফ বানানোর কথাই ভাবছিল। সে এটাও ভাবছিল যে সিলিয়াও রাজি আছে। তারপরেই তারা দুজন যখন চলে যাচ্ছিল, তখন হ্যারেলকে তারা ডিনারের জন্য ইনভাইট করে এবং হ্যারেলও রাজি হয়ে যায়। মানে এটা প্রথমবার হতে চলেছে যে হ্যারেল কারোর বাড়িতে যাবে, কিন্তু তার মাথায় তো একটি আলাদাই প্ল্যান ছিল, যে কিনা সে সিলিয়াকে কিভাবে তার ওয়াইফ বানাবে। তারা দুজন চলে যাওয়ার পর সে তার কাজে লেগে পড়ে। সেই লোকটির হাড়গুলোকে সে ভালোভাবে পরিষ্কার করছিল। সেই হাড়গুলোকে ভালোভাবে গরম করে একটি মেটাল ওয়্যার তার দিয়ে সেই হাড়গুলোকে সে জোড়া লাগিয়ে দেয়। তারপরে সেই কঙ্কালটিকে সে একটি কাপড় পরিয়ে দেয় এবং অবশেষে সে তার ফ্যামিলিকে দেখাতে নিয়ে যায় যে তাদের ফ্যামিলিতে আরো একজন সদস্য অ্যাড হলো, যেখানে আমরা তার নজরে তার ফ্যামিলিকে ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম।
মানে একটি সুখী পরিবার যেখানে কোনো সমস্যাই নেই। দাদু তার নাতনিকে গল্প শোনাচ্ছিল আর তার ওয়াইফ তার সাথে ঝগড়া করছিল, কেননা হ্যারাল্ড সিলিয়াকে পছন্দ করছিল। কেননা তার ওয়াইফ এই বিষয়টি ভালোভাবেই জানতো যে হ্যারাল্ড তাকে রিপ্লেসমেন্ট করতে পারে। মানে এই বিষয়টি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সে তার ওয়াইফকে মাঝে মাঝেই পরিবর্তন করে। হ্যারাল্ডের যদি তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কাউকে পছন্দ না হয় বা অন্য কাউকে পছন্দ হয়ে যায়, তাহলে সে তার ফ্যামিলি মেম্বারকে পরিবর্তন করে ফেলে। আসলে মেল বক্সের ভেতরে যে কঙ্কালটির মাথা আমরা দেখেছিলাম, সেই মাথাটি হ্যারাল্ডের আগের ওয়াইফের মাথা ছিল। মানে সে এটাই ভাবছিল যে তার পরবর্তী ওয়াইফ কে হতে চলেছে। আর এরই মধ্যে তার মেয়ে আরও একটি প্রস্তাব রাখে যে কিনা তার একজন দাদিও প্রয়োজন। আর ঠিক পরের দিনই তার মেয়ের জন্য তার দাদি খোঁজার জন্য সে বেরিয়ে পড়ে। সুপার মার্কেট থেকে একজন বুড়ো মেয়ের পিছনে পিছনে সে তার বাড়িতে চলে আসে আর মেয়েটিকে সাহায্য করার বাহানায় সে তার বাড়িতে ঢুকে যায়। তারপরে সেই মেয়েটিকে মেরে তার বাড়িতে নিয়ে চলে আসে বেসমেন্টের ভেতরে। মানে তার মেয়ের খুব তাড়াতাড়ি দাদি আসতে চলেছে। সেদিকেই আমরা দেখতে পাই সিলিয়া একটু রোমান্টিক মুডে ছিল, কিন্তু ডেভিড কিছুতেই মানতে চাইছিল না। কেননা তাদের একজন মেয়ে ছিল, যে মেয়েটি মারা যাওয়ার কারণে তাদের দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয় আর তারা শহর থেকে এখানে চলে আসে সমস্ত কিছু ভোলানোর জন্য, যেখান থেকে তারা একটি নতুন জীবন তৈরি করতে পারে। পরের দিন সকালে সিলিয়া হ্যারাল্ডের বাড়িতে যায় হ্যারাল্ডকে ডিনারের ইনভাইট দেওয়ার জন্য। তখন হ্যারাল্ড তার মাকে গোসল করিয়ে দিচ্ছিল, যেটা কিনা তার নজরে মনে হচ্ছিল, কেননা বাস্তবে সে তার শরীর থেকে মাছগুলোকে সরিয়ে ফেলছিল। যে কাজটিকে মাঝপথেই ছেড়ে দিয়ে সে সিলিয়ার কাছে চলে আসে। আর ইনভিটেশন পাওয়ার পর তার মনের ভেতরে অনেকটাই ফুর্তি জাগে, কেননা ভেতর ভেতরতে সে এটিই চাইছিল। যখন রাত্রিবেলায় সে তাদের বাড়ি যায়, তখন সিলিয়া তাকে সমস্ত বাড়িটি ঘুরিয়ে দেখায়। হ্যারাল্ড তাদের বেসমেন্টে যেতে চাইছিল, কিন্তু ডেভিড তাকে মানা করে, কেননা সেখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়েছিল। তারপরেই তারা তিনজন মিলে ডিনার করতে লাগে। ডিনার শেষে হ্যারাল্ড বাড়ি যাওয়া বাদ দিয়ে আবারও চুপ করে তাদের বাড়িতে ঢুকে পড়ে। সিলিয়া এবং ডেভিড ঝগড়া করছিল, তখনই ডেভিড বাইরের দিকে তাকালে হ্যারাল্ড লুকিয়ে পড়ে। হ্যারাল্ড বাড়িতে পৌঁছালে তার ওয়াইফও তার সাথে ঝগড়া করছিল, আর যেই বিষয়টির কারণে সে অনেকটাই রেগে যায়। সে তখন এটা ভাবতে লাগলো যে তার ওয়াইফকে সে ভেঙে ফেলবে। তখনই তার মেয়ে চলে আসে আর হ্যারাল্ড তার মেয়েকে তার ঘরে নিয়ে যায় ঘুম দেওয়ার জন্য। তার মেয়ে তার বাবাকে প্রশ্ন করে যে তুমি তো আমাকে কোনোদিন পরিবর্তন করিয়ে দেবে না। তখন তার বাবা তাকে এটা বলে যে আমি তোমাকে কোনোদিনও পরিবর্তন করব না। এইসব কথাগুলো শোনার পরই তার মেয়ে তাকে বলে আমার একটি বড় বোনের প্রয়োজন। এবার মেয়ে যখন বলেছে, বাপ তো সেটা পূরণ করবেই। তাকে ঘুম দিয়ে হ্যারাল্ড তার পাশে শুয়ে পড়ে। পরের দিন সে স্কুলের বাইরে পৌঁছে যায় তার বড় মেয়েকে খোঁজার জন্য। কিছু কিছু মেয়ে তো তার সাথে আসার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু সে এমন একটি মেয়েকে খুঁজে বের করে যার কেউই ছিল না। মানে সেই মেয়েটি যদি মারা যায় তাকে কেউই খোঁজ করবে না। হ্যারাল্ড সেই মেয়েটির পিছনে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় একটি লেডি হ্যারাল্ডের কারের সঙ্গে তার কার ক্র্যাশ করিয়ে দেয়, যার কারণে তার কপাল অনেকটাই কেটে গিয়েছিল, যার কারণে তার এই কাজটি আর হলো না। তো এই স্বপ্নটি সাইডে রেখে সে পৌঁছালো হসপিটালে। সেখানে সে দেখতে পায় ডেভিডকে। ডেভিড তার সমস্ত কিছু প্যাচ আপ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরেই আমরা দেখতে পাই ডেভিড রাত্রিবেলায় জেগে সিলিয়াকে এটা বলে যে এবার আমরা তৈরি আছি। পরের দিনে হ্যারাল্ড তাদের বাড়িতে উকি মারছিল। এবার তো হ্যারাল্ডের মাও তাকে বলে দিয়েছে যে সিলিয়ার মতনই তার বাড়িতে একটি বৌমা চাই। পরের দিনে হ্যারাল্ড বাইরে বেরিয়ে দেখে যে সিলিয়ার বাড়ির সামনে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়টি দেখার কারণেই সিলিয়ার বাড়ি থেকে যখন পুলিশ চলে গেল, তখন হ্যারাল্ড এই বিষয়টি জিজ্ঞেস করার জন্য সিলিয়ার কাছে গেল এবং সে জানতে পারলো যে কিছু দুদিন ধরেই ডেভিড আর বাড়িতে আসেনি। এবার হয়তো আপনারা এটাই ভাবছেন যে সিলিয়াকে পাওয়ার জন্য হ্যারাল্ড ডেভিডকে মেরে দিয়েছে, যেটা কিনা হ্যারাল্ডের ওয়াইফও মনে করছিল। কিন্তু হ্যারাল্ড আসলে কিছুই করেছিল না। হ্যারাল্ডের রাস্তা কিন্তু এবার পরিষ্কার ছিল, শুধু তাকে তার ওয়াইফের জায়গাটি পরিবর্তন করতে হতো, আর যেটি করতে সে সময় লাগায় না। তার ওয়াইফের কঙ্কালটিকে সে বেসমেন্টে নিয়ে গিয়ে একটি হাতুড়ি দিয়ে একদম ভেঙে কুচি করে ফেলে। এরপর হ্যারাল্ড সিলিয়ার খুব কাছে আসতে লাগলো এবং একদিন হঠাৎ করেই সিলিয়াকে ডিনারের জন্য ইনভাইট করলো। ঠিক তার পরের দিনই সে ডিনার তৈরি করতে শুরু করে। ডিনার তৈরি করার পরেই তার ফ্যামিলিকেও সে একদম তৈরি করে ফেলে, কেননা তাদের বাড়িতে একটি নতুন বউ আসতে চলেছে। সিলিয়া গেটের কলিং বেল বাজালে হ্যারাল্ড গেটটি খুলে তাকে ভেতরে আসার জন্য বলে। হ্যারাল্ড এমনভাবে সেজেছিল যেন মনে হচ্ছিল তার এটা বিয়ের দিন। এই বিষয়টি দেখে সিলিয়া একটু অবাক হলেও তেমনও কিছু বলে না। তখনই হঠাৎ করে সিলিয়া ডিনার টেবিল থেকে উঠে পড়ে। হ্যারাল্ড তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে এটা কিছুই না, এবং সিলিয়া অবশেষে এই ডিনারটি করতে রাজি হয়ে যায়। ডিনার শেষ করার পরেই হ্যারাল্ড সিলিয়াকে তার বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছিল, আর তারপরেই সিলিয়ার সঙ্গে তার ফ্যামিলির পরিচয় করিয়ে দেওয়ার জন্য হ্যারাল্ড তাকে নিয়ে যায়।
যেই বিষয়টি দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়, কেননা সেইগুলো তো ছিল কঙ্কাল। এই বিষয়টির মাঝেই হ্যারাল্ড সিলিয়াকে মারার চেষ্টা করছিল, কিন্তু সিলিয়া সেখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে যায়। কিন্তু বাড়ি থেকে বের হবে ঠিক তার আগের মুহূর্তেই হ্যারাল্ড তাকে আবারও ধরে ফেলে, কিন্তু তখনই হ্যারাল্ডকে একজন অজ্ঞান করে দেয়, আর সেটি ছিল ডেভিড। আর এখানেই আসে একটি মজাদার ঘটনা, কেননা এই সমস্ত ঘটনাগুলো সবই ছিল সাজানো। আমরা এর আগেই আপনাদের বলেছিলাম যে সিলিয়া এবং ডেভিডের একটি মেয়ে ছিল, আর আসলেই সেই মেয়েটিকে মেরে হ্যারাল্ড তার মেয়ে বানিয়ে নেয়। তারপরেই আমরা দেখতে পাই ডেভিড এবং সিলিয়া হ্যারাল্ডকে তাদের বেসমেন্টে নিয়ে যায়, যেই বেসমেন্টে এর আগে হ্যারাল্ডকে ঢুকতেই দেওয়া হয়েছিল না, কেননা সেখানে তাদের সমস্ত কিছু সেট আপ ছিল। এবার তারা হ্যারাল্ডকে মারবে, কিন্তু মারার আগে তাকে অনেক কষ্ট দেবে। এইভাবেই কিছুক্ষণ কষ্ট দেওয়ার পর সিলিয়া এবং ডেভিডের ঘুমানোর সময় হয়ে যায়, যার কারণে তারা বলে যে কিনা একে আরো প্রায় 12 থেকে 13 দিন মতো এখানেই রাখা হবে। আর এই কথাটি শুনে হ্যারাল্ডের চোখ একদম বাইরে বেরিয়ে আসে। তো এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আগের এপিসোডটি যদি আপনারা না দেখে থাকেন যে একটি ফ্যামিলির ওপর কিভাবে অভিশাপ লাগে এবং সেই অভিশাপটি তার ছেলেকে এবং বাবাকে মেরে ফেলে, যদি এই এপিসোডটি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন, তো অবশ্যই দেখতে পারেন। আর হ্যাঁ, এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।